এই আম তেলটা বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আর শীতকালে বর্ষাকালে মুড়ি কিংবা ভাত দিয়ে খেতে এই আম তেলটা দারুণ সুন্দর লাগবে। রাতে রাতে বন্ধুরা, কাঁচা আমের সিজনে যদি আমি বাড়িতে কাঁচা আমের এই রেসিপি না বানাই, বাড়ির প্রত্যেকে প্রচণ্ড রেগে যায়। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের একটি জনপ্রিয় রেসিপি। আমরা এটা সবাই বানাই, কিন্তু সবার পদ্ধতি কিন্তু আলাদা। আজ আমি আপনাদেরকে এমন পদ্ধতিতে বানিয়ে দেখাবো, সারা বছর খেলেও এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। কাঁচা আমের এই রেসিপি বানানোর জন্য আমি বেশ কয়েকটা আম নিয়েছি। এই আমগুলো যেন 2-1 দিনের পাড়া হয় এমন আম নিতে হবে। খুব একটা বেশি দিনের হয়ে গেলে এই রেসিপিটি ভালো হবে না খেতে। আমগুলো প্রথমে পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একটা সুতির টাওয়ালে আমগুলোকে পুছে নেব। আমগুলোর গায়ে যেন এতটুকু জল না থাকে। আপনারা যেই আচারই বানান না কেন, যদি সেই আচার সারা বছর সংরক্ষণ করে রাখতে চান, তাহলে অবশ্যই আমগুলোর গায়ের জল পুছে নিতে হবে। এতে করে আমের আচার বলুন বা তেল আম বলুন, সারা বছর রেখে খাওয়া যাবে। প্রত্যেকটা আম ধুয়ে আমি পুছে নিচ্ছি। এখানে আমি 4টে আমের মতন আম নিয়ে আম তেলটা বানাবো। কারণ এখানে মনে হতে পারে অনেকগুলো আম নেওয়া হয়েছে, কিন্তু আমগুলো রোদে দিয়ে শুকনো হয়ে যাওয়ার পর আমগুলো কিন্তু কমে যাবে। আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে সুতির কাপড় দিয়ে পুছে নেওয়ার পর এবার আমগুলোকে কেটে নেব। তাই মুখের দিকটা বাদ দিয়ে দিলাম, খোসা সমেত আমগুলোকে কেটে নিচ্ছি। এখানে ঠিক এমন আমটাই নিতে হবে, কাটতে গিয়ে শক্ত মনে হলেও কিন্তু কাটা যাবে। এইভাবে আঁটি হবে, এরকম আম নিলে আম তেলটা বেশ অনেক দিন থাকবে আর তেলটা খেতেও খুব ভালো লাগবে। যদি আপনারা এরকম আম না পান, সেক্ষেত্রে অন্য কোনো সময় আমের এই তেল আমটা বানিয়ে রেখে দেবেন, কিন্তু কোনো কচি আম দিয়ে আমের তেল আমটা বানাতে যাবেন না। এবার আমটাকে আমি কেটে নেব। যেহেতু আমের মধ্যে কষ রয়েছে, তাই এই কালো দাগগুলো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ধুতে যাবেন না, সুতির টাওয়ালটা দিয়ে পুছে নিতে হবে। এরপর আমগুলোকে কেটে নেব। এইরকম দুভাগ করে, একটু বড় বড় থাকবে, কারণ শুকনো হয়ে যাবার পর একটু শুকিয়ে যাবে। এরকম বড় বড় করেই আমগুলোকে আমি কেটে নেব। সবকটা আম আমি কেটে রেডি করে নিয়েছি। আর এটাই কিন্তু আম তেল বানানোর সঠিক সময়। এখন প্রত্যেকটা গাছের আম কিন্তু এইভাবেই পরিপক্ক হয়ে গেছে। তাই এই সময়ই অবশ্যই করে আপনারা আম তেলটা বানিয়ে সারা বছর রেখে দেবেন। এরপর কেটে নেওয়া আমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। যদিও লবণ মাখানোর পর আম থেকে একটা জল ভাব আসবে, তবুও কিন্তু আমগুলোকে পুছেই কাটতে হবে, পুছে নিয়ে কেটে নিতে হবে। এরপর খুব ভালোভাবে আমের মধ্যে লবণ আর হলুদটাকে আমি মিশিয়ে নেব। প্রত্যেকটা আমে খুব ভালোভাবে লবণ হলুদটা মেখে নিয়েছি। এখন আমি এই আমটাকে 3 থেকে 4 ঘন্টার মতন রোদে শুকনো করে নেব। আমটা আমি কড়া রোদে 3 ঘন্টার মতন শুকনো করেছি। তাতে করে আমটা কিন্তু পুরোপুরিভাবে শুকনো হয়নি। আমি আরও 1 ঘন্টা শুকনো করে নেব। সেই ফাঁকে আমি কিছু গোটা মশলা ভেজে নেব এই আম তেলে দেওয়ার জন্য। দেখুন, এখানে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ জিরে, 1 চামচ গোটা ধনে আর 1/2 চামচ নিয়েছি মেথি। আর এদিকে দেখুন নিয়েছি 2টো শুকনো লঙ্কা। শুকনো কড়াতে সবকটা গোটা মশলা আমি ভেজে নেব। এখানে মেথির পরিমাণ অবশ্যই একটু কম দিতে হবে। এবার হালকা আঁচে নাড়াচাড়া করে গোটা মশলাগুলোকে ভেজে নেব। গোটা মশলাগুলো ভেজে নিয়েছি। এখন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সময় বুঝতে হবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে।
একটা প্লেটের মধ্যে মশলাটাকে ঢেলে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। আবারও কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আম তেল বানানোর জন্য আমরা যেই লবণটা ব্যবহার করব সেটা একটু শুকনো কড়াতে ভেজে নিয়েছি। আমি এখানে লবণটা একটু ভেজে নিচ্ছি, আপনারা চাইলে নাও ভেজে নিতে পারেন, কিন্তু এর আগে আমি যতবারই আম তেল বানিয়েছি লবণটা একটু ভেজেই বানিয়েছি। লবণটা খুব একটা বেশি ভাজতে হবে না, কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেই নামিয়ে নেব। আম তেল বানানোর জন্য লবণটা তো ভেজে নিয়েছি আর গোটা মশলাগুলোও গুঁড়ো করে নিয়েছি। এবার আম তেলে দেওয়ার জন্য তেলটা গরম করে নেব। দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে বেশ কিছুটা তেল। আম তেলে যেহেতু একটু বেশি পরিমাণ তেল লাগে তাই এখানে আমি বেশ অনেকটা পরিমাণ তেল দিচ্ছি। এর পরের বারে যখন আপনারা তেল দেবেন তখনও কিন্তু তেলটা অবশ্যই করে গরম করে দিতে হবে। আম তেলে যখনই তেল ব্যবহার করবেন হালকা একটু গরম করে তেল ব্যবহার করা উচিত। তেলটা আমরা এখানে গরম করে নেব, কিন্তু কিভাবে গরম করব দেখিয়ে দিয়ে চলুন। এখন কিন্তু আমার তেলটা গরম হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। তেলটা এইভাবেই গরম করতে হবে, তেলটা যাতে গরমও হয় আবার তেল থেকে যেন না ধোঁয়াটা উঠে যায়, এইভাবে তেলটাকে গরম করে আম তেল দিতে হবে। এখন আমি তেলটাকে হালকা ঠান্ডা করে নেব। তেলটা বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি, তবে পুরোপুরি ঠান্ডা করিনি, হালকা গরম আছে। এই সময় দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে, 4টের মতন কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার তেলটা আরও কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তেলটা ততক্ষণে ঠান্ডা হোক, এইদিকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি শুকনো করে রাখা আমগুলো। 4 ঘন্টার মতন আমি আমগুলো শুকনো করেছি, তাতে করে আমগুলোর গায়ের সব জলটাই শুকিয়ে গেছে। আমগুলো দেখুন খুব একটা বেশি শুকনোও করিনি, আবার খুব একটা কাঁচাও নয়, এমনভাবে শুকনো করতে হবে। এদিকে দেখুন আমরা গোটা মশলাটাকে কিভাবে গুঁড়ো করেছি। খুব একটা মিহি গুঁড়ো করলে এই আম তেলটা খেতে ভালো লাগবে না, এরকম আধো আধোভাবে গুঁড়ো করতে হবে, তাহলে ভাত বা মুড়ির সাথে যখন আম তেলটা আমরা মাখিয়ে খাবো মুখে পড়লে ভালো লাগবে। এইভাবে আপনারাও গুঁড়ো করে নেবেন। আমের মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি, সব কটা মশলাই দিয়ে দেব। আগে থেকে যে লবণটা আমরা গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, পরিমাণ মতন লবণটা দিতে হবে। এদিকে দেখুন তেলটা বেশ অনেকটা ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম অবস্থায় তেলটা আমের মধ্যে দিয়ে দেব। আমের মধ্যে দিয়ে দেওয়ার পর একটা চামচ দিয়ে খুব ভালোভাবে আমের সাথে মশলা, লবণ, কাঁচা লঙ্কা, তেলটাকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে তেলের সঙ্গে আমটা মিশিয়ে নিয়েছি। আমি দেখুন এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন। অনেকে কিন্তু কাঁচা লঙ্কা নাও দিয়ে খেতে পছন্দ করে, কারণ কাঁচা আমের একটা এক্সট্রা গন্ধ রয়েছে, সেই কারণে কাঁচা লঙ্কা দিতে চায় না, কিন্তু আমরা সবাই কাঁচা লঙ্কা দিয়েই এই আম তেলটা বানাই। এরপর এই তেলটাকে আম তেলের তেলটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব, তারপরে আমরা কাঁচের বয়ামে ভরে নেব। আম তেলটা এখন আমার পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে, আর একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে যেতে আম তেলের কালারটা কতটা সুন্দর এসেছে। এখন এটা এয়ারটাইট কাঁচের জারে আমি রেখে দেব, তাহলে সারা বছর ভালো থাকবে। এমন জার নিতে হবে যেই জারের মধ্যে যেন কোনো জলভাব না থাকে। প্রয়োজন হলে জারটাকে একটু রোদে দিয়ে খুব ভালোভাবে শুকিয়ে নেবেন। এখন আমি আম তেলটাকে জারের মধ্যে ভরে নিচ্ছি। এই আম তেলটা বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, আর শীতকালে, বর্ষাকালে মুড়ি কিংবা ভাত দিয়ে খেতে এই আম তেলটা দারুণ সুন্দর লাগবে। পুরো আম তেলটা জারের মধ্যে ভরে নিয়েছি। দেখুন আমার এতটা পর্যন্ত তেল হয়েছে, আমটা মজে গেলে আরও আমটা কমে যাবে। যদি আমার তেলের প্রয়োজন হয় তাহলে তখন আমি আরও কিছুটা তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব। ঢাকনা লাগিয়ে 3 থেকে 4 দিনের মতন এই আম তেলটাকে রোদে দিয়ে তারপরে আমরা ব্যবহার করতে পারবো। আজকের এই আম তেলের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করলাম, ফিরছি নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।